রিতার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে সকালবেলায় উঠে বারান্দা দিয়ে তাকালাম নিচে, দেখি বাগানে একটাও ফুল নেই, সব ফুল নিয়ে চলে গেছে। তাই আর নিচে গেলাম না, একটু ছাদ থেকে ঘুরে এসেই সমস্ত বাসি কাজগুলো সেরে নিলাম, বাসনগুলো ধুয়ে নিয়েছি আর একটু চা বসিয়ে দিলাম। চা খেয়েই আবার রান্না করতে হবে, তোমাদের দাদাভাই অফিসে যাবে, তাই একদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একটা করলা ভাজা বসিয়েছি, আর একটু ডাল করে নেব। আর আগের দিনের মাছ কিছু ভাজা আছে, সেগুলো ভেজে নেব। তোমাদের দাদাভাই কালকে রাত্রে অনেক দোকান থেকে সব জিনিস নিয়েছিল, যে চিনি, ডাল, চাল, সমস্ত এগুলো রান্না বসিয়ে ওগুলো তার ফাঁকে ফাঁকে করে নিলাম, নাহলে এগুলো পড়েই থাকবে, টেবিলের মধ্যে পড়ে থাকলে খাওয়া দাওয়াতেও অসুবিধা হয়। সেই কারণে সমস্ত গুছিয়ে নিলাম। আর কালকে একটু বেরিয়েছিলাম, সেই সমস্ত শাড়ি জামা কাপড় সমস্ত পরে আছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম ওই রান্না করতে করতে, না হলে পরে আর হয়ে ওঠে না। আজকে একটু তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিয়েই তাড়াতাড়ি খেয়ে নেব, একটু রেস্ট নিয়ে আবার একটু বেরোতে হবে। একটু ইচ্ছে আছে, রথের মেলা, বাড়ির সামনেই রথের মেলা হয়, সে একটুখানি মেলাতে যাব। তাই আজকে আর অন্য কোনো ঝামেলাই করব না। তাই সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়ে চান টান করে পুজো দিয়ে খেয়ে আমি ছাদে এসেছি, কিছু জামা কাপড় ছিল সেগুলো নিতে, আর ভাবলাম তোমাদের সঙ্গে ছাদে একটু কথা বলি। তো যেহেতু আমাদের বাড়িটা বাইপাসের কাছে, ওই জন্য আমি সুন্দর করে ভিডিও করলেও আমি সুন্দর করে ভয়েস ওভার করতে পারি না। কারণটা এই যে বাইপাসের কাছে বাড়ি, সর্বক্ষণ গাড়ি যায়, আমি যখন ভয়েস ওভার করি তখন কিছু না কিছু গাড়ির আওয়াজ বা কিছু গাড়ির হর্নের আওয়াজ ঠিক আসবে। আর যদি ছাদের এসে করি তাহলে বিভিন্ন পাখির আওয়াজ আসে, গাড়ির আওয়াজও আসে। তো সেই কারণে আমি ভয়েস ওভারটা ঠিকমতো করতে পারি না, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আজকে আমি ভিডিওটা খুব একটা বড় করব না, কারণ একটু বেরোতে হবে, মেয়েকে নিয়ে কিছু বাইরের কাজ আছে, সেই কারণে ছোট্ট একটা ভিডিও দেব। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।